একদিকে চলছে জনসংযোগের সদস্য গ্রহণ পদের কর্মসূচি বিজেপির পক্ষ থেকে, অন্যদিকে বালবিহীন রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্মদিন পালন। জেলে বসেই অসুস্থ অবস্থায় রয়েছেন তিনি। জেলবন্দি বিধায়কের সুস্থতা কামনায় ৬৮তম জন্মদিন পালন করলেন অনুগামীরা। বিধায়কহীন হাবড়ায় বিধায়কের জন্মদিন পালন। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অর্থাৎ বালুগড়ের বাগদা। আজ তারই অনুপস্থিতিতে তার কর্মী সমর্থকরা তৃণমূল কার্যালয়ে ঘটা করে পালন করলেন জন্মদিন। রীতিমতো কেক কেটে মিষ্টি বিতরণ করে পালন করা হচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ বাগদা, শুভেচ্ছা বার্তায় ছড়িয়ে দিলেন অনুগামীরা। এলাকার সাধারণ মানুষ এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্ত যারা কর্মী নেতৃত্ব আছে, আমাদের বটবৃক্ষর মতন তিনি আমাদের সবসময় ছায়া দিয়ে থাকেন। তার প্রত্যেকটা বছরই আমরা জন্মদিন পালন করে থাকি। ঠিক তেমনিভাবে আজকেও ৬৮তম বর্ষ আমরা এই কুমড়ো পঞ্চায়েতের পক্ষ থেকে, কুমড়ো অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উদযাপন করলাম। আমরা চাইছি যে অতি সত্বর ওনার যে মিথ্যা অপপ্রচার দিয়ে উনি জেল কাস্টডিতে ওনাকে রেখেছেন ইডি, সিবিআই এবং কেন্দ্রীয় পরিচালিত যে সরকার, এটাকে অতি সত্বর সেটাকে বিচারের মাধ্যমে তিনি পূর্ণ মুক্ত হয়ে আমাদের মধ্যে ফিরে আসুক এবং ওনার দীর্ঘায়িত কামনা করি। যে কারণ আপনারা ইতিমধ্যে আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনতে পারলাম যে ওনার শারীরিক অবস্থা ভালো নয়। তা আমরা এই শুভ দিনের শুভক্ষণে আমরা ঈশ্বরের কাছে কামনা করি, ওনার সুস্থতা কামনা করি এবং উনি অতি সত্বর আমাদের মধ্যে ফিরে আসুক। রাজনৈতিকভাবে আমাদের লড়াই, সেই লড়াই আমাদের সঙ্গী হিসেবে, সাথী হিসেবে এবং নেতা হিসেবে থাকবেন। যারা বলছে, যারা কটাক্ষ করবে, তাদের কটাক্ষ করতেই থাকবে, কিন্তু উনি দুর্নীতির সঙ্গে জড়িত কি জড়িত না সেটা আইনের ব্যাপে প্রমাণিত হবে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন ইডি এখনও পর্যন্ত কোনো চার্জশিট দিতে পারে নাই, ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির একটা টাকা দেখাতে পারেনি। আমরা যারা সাধারণ কর্মী, আমরা নিষ্ঠার সঙ্গে বলতে পারি জ্যোতিপ্রিয় মল্লিক ১০০% সৎ এবং সততা নিয়ে ফিরে আসবেন। যখন একদিকে চলছে জন্মদিন উৎসব, তখনই অন্যদিকে বিজেপির থেকে করা হয়েছে জনসংযোগ সদস্য পদ গ্রহণের কর্মসূচি। আর সেখানে উপস্থিত হয়েছেন বিজেপি নেতা শঙ্কর চ্যাটার্জি। তৃণমূলের একাধিক দুর্নীতি, ধর্ষণ, খুন, রাহাজানি নিয়ে রীতিমতো সোচ্চার হয়ে পড়লেন তিনি। তো দেখেছেন একাধিক, তিনি কি বলেন দেখুন। তৃণমূলের দলটা আছে এটা কি, এই নাটক, মহোৎসব, মেলা, খেলা এই নিয়ে বেঁচে আছে। সরকারের কোনো উন্নতি নেই, শিল্প কারখানা কিছু নেই, বেকাররা ঘুরে বেড়াচ্ছে, ধর্ষণ, চারিদিকে ধর্ষণ, রেপ, আপনার তোলাবাজি, বালি চুরি, কয়লা চুরি সব চলছে। সুতরাং এদের মধ্যে আর কিছু নেই, এই নিয়ে এরা বেঁচে থাকবে। জনগণ আজকে তাদের প্রতি কোনো খেয়াল নেই, দরিদ্র মেহনতি মানুষের প্রতি তাদের কোনো লক্ষ্য নেই, তারা নিজেদের ব্যস্ত, একদম সম্পূর্ণ তোলাবাজিতে ব্যস্ত দল। এত বেরিয়ে বুড়ি বুড়ি অভিযোগ শুনতে পাচ্ছি, আবাস যোজনা ঘর পাচ্ছে না, সজল পোষণ হচ্ছে, ঘরের নাম আসা সত্ত্বেও সেই নাম ক্যান্সেল হয়েছে, ১০০ দিনের কাজ টাকা পায়নি, বিগত দিনের কাজে টাকা পায়নি। এইবারে রেশনের দুর্নীতি, সব জায়গায় অভিযোগ, শুধু অভিযোগ, অভিযোগ ছাড়া আর কিছু নেই। জনগণের প্রত্যেক বাড়িতে একই অভিযোগ, জমি কিনতে গেলে তোলা দিতে হবে, বাড়ি করতে গেলে সিন্ডিকেটের অত্যাচার, মাল নিতে হবে কম দামে, মালের জায়গায় বেশি দাম দিয়ে বাজে মাল নিতে হচ্ছে। এই চলছে বাংলা জুড়ে, এই তোলাবাজি এই করে খাওয়ার ব্যবস্থা চলছে, বাইরে কিছু নয়, দলটার মধ্যে আর কিছু নেই। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ফেরার অপেক্ষায় তার অনুগামীরা। ৬৮তম জন্মদিন পালনে রীতিমতো উচ্ছ্বাসে তার কর্মী সমর্থক। এদিকে জনসংযোগে বেরিয়ে দুর্নীতি নিয়ে সরব বিরোধী দলনেতা। রিপোর্ট এটিএন বাংলা। এটিএন বাংলা।